খেলাটা না ঠিক জমছে না, একটু অন্যরকম হলে কিরকম হয়? মানে? মানে ধরো, এরপর যার পাশে মুখ করবে তার উল্টো দিকে যে থাকবে সে তার সামনের জনের একটা সত্যি কথা বলে দেবে, যেটা আমরা কেউ জানি না। বাহ, আইডিয়াটা কিন্তু বেশ মজার। তাহলে তাই হোক। উজান হিয়া আবার গিয়ে চাদর মুড়ে বসলেই তিতির গিয়ে বোতলটা ঘুরিয়ে দেয়, আর বোতলটা গিয়ে উজানের মুখ বরাবর অভিকের দিকে। আর তিতিরের এই বায়নার চোটে উজান হিয়ার কাছে ফাঁসতে ধরে। ইয়ে, অভিজ্ঞতা, আমি জানি তুমি উজানের অনেক সিক্রেট জানো। আম, তা আজ কোনটা বলে দেবে, বলো বলো। অভিক না? কি না? আরে আমার কোনো সিক্রেট নেই। তুমি বললে আর আমি যেন খুব বিশ্বাস করলাম। আরে পিচ্চি বাচ্চা, সত্যি। অভিজ্ঞতা, বলো তো, এরকম প্যাঁচার মতো মুখ করে বসে থাকেন, বসে না থেকে? কোনটা বলবো সেটাই তো ভাবছি রে বোন। উজান ও তোর আর ঈশার 7 দিনের প্রেম কাহিনীটা আজ হিয়াকে বলে দেই। কে ঈশা? কি 7 দিন? আরে না হিয়া, কিছু না। অভিক, না, আমি শুনবো। অভিজ্ঞতা বলো, না হলে কিন্তু আমিও তোমাকে আর অর্পার খোঁজ দেব না বলে রাখলাম। না না, আমি বলছি তো। অভিক। আমার দিকে তাকাও, তুমি অভিজ্ঞতাকে কি ইশারা করছো? বলছি তো। আরে আজ উজান মানা করলেও আমি ওর কথা শুনবো নাকি? শুন, আমাদের কলেজে ঈশা বলে একটা মেয়ে এসেছিল। তা প্রথম প্রথম বুঝেছি কলেজে উঠলে যা হয়। যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম তখন ফ্রেন্ডের নিয়ে একটা বেট ধরেছিলাম যে ঈশাকে পটিয়ে 7 দিন ওর সাথে প্রেম প্রেম খেলতে হবে। তো ওই বেডে তোর বর হেরে যায়, তো কথা অনুযায়ী ওকে তখন ঈশাকে পটিয়ে 7 দিন প্রেম ভালোবাসার নাটক করতে হয়েছিল। তারপর অবশ্য আমরা ব্যাপারটা ঈশাকে খুলে বলি, ওরাও একটু বাউন্ডুলে স্বভাবের ছিল, তাই আর কি কোনো ঝামেলা হয়নি। ছি উজান, এভাবে আমার ছোট বোনটাকে তুই ঠকাতে পারলি? রনিদা, তুমিও? ওই 7 দিনে কি কি করেছিল ও ঈশা মেয়েটার সাথে? হিয়া 7 দিন না শোনা, অভিককে জিজ্ঞেস করো। আমি 3 দিনের দিন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম। সেদিনে আমি অভিককে বলেছিলাম তুই সব ঈশাকে বলে দে, আমার পক্ষে এসব সম্ভব না। কিরে অভিক, বল না। হ্যাঁ হিয়া, ওই 7 দিন পর্যন্ত ব্যাপারটা গড়ায়নি। 3 দিনই উজান যা নাজেহাল হয়ে গিয়েছিল। 3 দিন তো ছিল। হিয়া, আমি আমার না কিরকম খিদে খিদে পাচ্ছে, এরপর কিছু না খেলে না আমার পেট ডাকতে শুরু করবে। তোর পেট ডাকবে না? খাওয়াচ্ছি তোকে। আজ আজ তুই এসব আজে বাজে খেলবি বলে এসব হলো। আর অভিক তোকে তো আমি পরে দেখছি। পুনাদি, তোমরা খেলো, আমি রুমে যাচ্ছি, ভালো লাগছে না। হিয়া, হিয়া শোনো হিয়া। এ হিয়া শোন, কোথায় যাচ্ছিস? খাবি না? হিয়া, হিয়া। হয়েছে হয়েছে, আর খেলতে হবে না, অনেক রাত হচ্ছে, আমারও ভীষণ খিদে পেয়েছে। কি বললো, খাবার দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ দিবে। উঠো সবাই, আমার নিজের খুব ঠান্ডা লাগছে, বাইরে আর থাকতে পারছি না। অভিক উজানের ঘাড়ে হাত দিয়ে বলে। আর জ্বালাস না তো, তোর কাছে আর কোনো সিক্রেট ছিল না বলার? আরে এটাই তো মজা, যা গিয়ে এবার মান ভাঙা হিয়ার, দেখবি কি রকম ফিল লাগে মান ভাঙার পর আদর করতে। যা তো, বাজে কথা। সবাই যে যার রুমে চলে গেলে উজান হিয়ার মান ভাঙার জন্য ওপরে ওদের রুমে গিয়ে গেট লাগিয়ে দেয়। হিয়া এতক্ষণ বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। উজানকে রুমে ঢুকতে দেখেই হিয়া পাশে থাকা বালিশটা মুখে আলতো করে চাপা দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। উজান একটা ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে হিয়ার পাশে গিয়ে নিজের শরীরটা হিয়ার ওপরে হালকা হেলে দেয়। তারপর হিয়ার মুখ থেকে আলতো করে বালিশটা সরিয়ে দিয়ে পাখি বাচ্চা হিয়া, এই হিয়া, সরি। আরে ওটা তো একটা বেড ছিল বাবা। না, ঠিক আছে। দেখি এদিকে তাকাও তো হিয়া। আরে এদিকে ঘুরে বললাম না হিয়া। আমি ঠিক আছি। কি ঠিক আছে দেখি, এদিকে তাকাও। আমি ঠিক আছি বললাম তো। ইস, এত অভিমান আমি কোথায় রাখবো? উজান হিয়ার মাথায় হাত বুলাতে শুরু করে। এই পিচ্চি বাচ্চা, একটা গান শুনবা? না। না, কিন্তু আমার যে খুব তোমাকে একটা গান শোনাতে ইচ্ছে করছে। কি হবে এখন? আমি গান শুনবো না। আমি তো শোনাবই, গাবো গাবো। দেখো দেখো, কিন্তু আমি নিখিলের মতো অত ভালো গাইতে পারি না, তবে খারাপও কিন্তু গাই না। আমি শুনবো না। আমি কে হই যে আমার জন্য কেউ গান গাইবে? যদি বুঝতে তুমি আমার কি হও, কতটা ভালোবাসি আমি তোমায়। দেখি এদিকে তাকাও। না। এত কিসের জিদ? হ্যাঁ, ধরলে কিন্তু ছাড়বো না।
উজান হিয়ার মাথায় হাত বুলিয়ে গান গাইতে শুরু করে। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। উজান হিয়াকে ওর দিকে ঘুরিয়ে হিয়ার বাঁ হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো গুঁজে দেয়। যা, এত তাড়াতাড়ি মান ভেঙে গেল। আমি সেই কথা বলেছি একবারও? ও, তার মানে আমার মিসেসের এখনো রাগ কমেনি? আচ্ছা শোনো না, ওই 3 দিন কি করেছিলে ঈশা বলে মেয়েটার সাথে? অভিক কি যেন বলল তখন, বেশি রাগ করলে নাকি মান ভাঙাতে বেশি খাটনি, আর যত খাটনি আদরটাও নাকি তখন বেশ লাগে। কি বিড়বিড় করছো বলো না। হ্যাঁ, কি যেন বললে, কি করেছি না 3 দিন? বলো। ওটা তো জাস্ট 3 দিন ছিল না, যেন আমার কাছে তো 3 মাস মনে হয়েছিল। মানে 3 মাসের রিলেশনও কেউ এতটা কিছু করেনি যা আমরা 3 দিনে করেছি। সত্যি কি করেছিলে? কি করিনি সেটা বলো। আমি আর ঈশা তো প্রথম দিনেই কলেজ ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম। উফ, ওই দিনটা লাইফে প্রথম কোনো মেয়েকে নিয়ে আমি, তাও আবার কলেজ ফাঁকি দিয়ে, কি যে এক্সাইটমেন্ট কাজ করছিল আমার ভিতর তুমি জানো না হিয়া। তারপর পার্কে গিয়ে কি করলে? ওই সবাই যা করে ওই হাতে হাত ধরে একসাথে একটা বড় গাছের নিচে বসে আমরা দুজন পাশাপাশি। কতক্ষণ ভাবে হাতে হাত ধরে বসেছিলে? প্রায় 2 ঘন্টার মতো হবে। তারপর ফেরার পথে ঈশা বায়না করলো ও খুব ঝাল দিয়ে নাকি ফুচকা খাবে। জানো, ও না এত কিউট করে বায়না করছিল আমার কাছে, আমি ওকে নাও করতে পারছিলাম না। আমি ফুচকা খেতে চাইলে তো বকা দাও, আর ঈশা বলল আর অমনি ওকে নিয়ে ফুচকা খাইয়ে দিলে। ওই যে বললাম, একদম কি সুইটলি মিষ্টি করে আমার হাত ধরে আবদার করছিল। ওই যে তুমি কি যেন বলো কিউটের ডিব্বা, ঠিক ওরকম কিউট লাগছিল। আমি না করতাম কি করে বলো তো? আমার থেকেও কিউট করে বলেছিল? আরে তুমি আবার কিউট করে বলতে জানো নাকি? ঈশাকে যদি তোমাকে দেখাতে পারতাম, আমি পুরো কলকাতা শহরে এরকম কিউট মেয়ে আজ অব্দি দেখিনি। তাই? কি রকম দেখতে ছিল? মায়ের থেকেও সুন্দর ছিল? খুব সুন্দর? মা না, হ্যাঁ মার থেকেও সুন্দর ছিল বলতে পারো। মার মতো দুধে হালতা গায়ের রং। আমার গায়ের রং দুধে হালতা না? না, একে আবার দুধে হালতা বলে নাকি? বলে না? না তো। আর কি রকম দেখতে ছিল? মায়ের মতো কোমর অব্দি চুল। হিয়ার সাথে সাথে ওর খোপাটা খুলে ওর চুলগুলো হাত দিয়ে ধরে। আমার চাইতে বড় চুল ওর। দেখো আমারও কিন্তু আর কিছুদিন গেলে মায়ের মতো চুলগুলো কোমর অবধি পড়বে। হ্যাঁ তা পড়বে, কিন্তু ঈশারগুলো আরও ঘন ছিল। তুমি ঈশার চুলে হাত দিয়েছিলে? হ্যাঁ, কতবার। তারপর তো সেদিনটা অনেক সুন্দর মতো কাটিয়ে বাড়িতে গেলাম। তারপর রাতে ফোনের মধ্যে সারা রাত ভিডিও কলে আমি আর ঈশা কী যে করলাম হিয়া তুমি জানো না। মেয়েটার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, জানো কীরকম নেশা লেগে যেত ওকে দেখলে। হিয়ার তো এতক্ষণে নাকের জল চোখের জল মিলেমিশে একাকার। উজান সব দেখছে। হিয়া কিভাবে চোখ ঠোঁট ফুলিয়ে পুরো ছোটদের মতো করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তবু উজান ইনিয়ে বিনিয়ে যত প্রকার মিথ্যা আছে সব গড়গড় করে বলে যাচ্ছে। তাহলে ওকে ছাড়লে কেন? ওকেই বিয়ে করে নিতে। সেটাই তো ভাবি এখন, কি মিসটাই করেছিলাম না তখন। আর একবার যদি সময়টাকে রিভাইন্ড করে ওদিকটায় যেতে পারতাম। ওকে তুমি কিভাবে প্রপোজ করেছিলে? হ্যাঁ, এটাই তো তোমাকে বলা হয়নি। জানো আমাদের সময় কার্ড খুব চলতো। তো আমি না ঈশাকে একটা পার্ট টু পার্টের লাভ দেওয়া বড় দেখে কার্ড গিফট করেছিলাম, আর ওখানে লিখে দিয়েছিলাম আই লাভ ইউ ঈশা। হিয়া আর নিতে পারে না। এবার হিয়ার চোখের বাঁধ ভাঙলে হিয়া পুরো হওয়া বাচ্চাদের মতো চিৎকার করে কেঁদে ওঠে। হিয়া কাঁদছে ঠিক আছে, কিন্তু হিয়া এরকম করে চিৎকার করে কেঁদে উঠবে এটা উজানের কল্পনার বাইরে ছিল। উজান এখন কি করবে বুঝে উঠতে পারে না। হিয়াকে রাগাতে গিয়ে এইরকমভাবে ফেঁসে যাবে, সত্যি বেচারা বোঝেনি। সব সব আমার কপালের দোষ। আজ পর্যন্ত কোনোদিন তুমি আমাকে একবার প্রপোজ তো দূরে থাক, কোনোদিন কাছে টেনে মিষ্টি করে বলনি হিয়া আই লাভ ইউ। আর ওই ঈশা বলে মেয়েটাকে কার্ড দিয়ে এই যা হিয়া, হিয়া হিয়া শোনো, হিয়া আমার। খবরদার আমাকে ধরবে না। কোনোদিনও তো আমায় বললে না হিয়া তুমি মায়ের মতো সুন্দর দেখতে, কিন্তু ওই ঈশা ও কিনা মায়ের চাইতেও সুন্দর দেখতে। আর আমি হিয়া আমি তো দেখতে বাজে না? বুঝি তো, আমি সব বুঝি। এখন ওই ঈশার জন্যে তোমার মন আঁকুবাকু করে, আমি তো বুঝি সব। যাও না, যাও আমাকে ডিভোর্স দিয়ে ঈশাকে খুঁজে আনো না। নাও আগে নাকের জলটা মোছো। সারা রাত ভিডিও কলে যখন ইউকেতে ছিল কখনো শখ করে আমাকে ভিডিও কলে বলেনি ইয়া আসো আজ সারা রাত গল্প করব তোমার সাথে। আর সেই দিন কিনা ঈশার সাথে
এত ইডিয়ট একজন কি করে হয়? আমি বললাম আর সব বোকাগুলোর মতো বিশ্বাস করে নিল সত্যি। এখনও সেই আমার ছোট্ট হিয়াই আছো তুমি, বড় আর হলে না। পাগলি একটা, এভাবে কে কাঁদে? একটা দুপুর কোনোদিনও আমাকে নিয়ে পার্কে গিয়েছিলে ঘুরতে? এটা কিন্তু তুমি ঠিক বললে না হিয়া। আমি হয়তো ওসব পার্কে টার্কে কখনো নিয়ে যাইনি তোমায়, তবে আমাদের ক্লাব, ওখানে তো রোজই নিয়ে যেতাম। ক্লাব ক্লাব ঘোরার জায়গা? তুমি খুব খারাপ উজান, খুব খারাপ। উজানের গায়ে দুটো বালিশ দিয়ে দুমদাম মেরে দিয়ে আরে আমি কি করব বলো, বয়সটাই তখন ওরকম ছিল। তারপর ঈশার মতো এত হট কিউট একটা মেয়ে, সে তো যে কোনো ছেলেই সুযোগটা নিতে চাইবে, ইউ নো না? আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি মাকে সব বলে দিব। মা, উজান না এখনো ওই মেয়েটাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে পারেনি বলেও ওর নাকি খুব আফসোস হচ্ছে এখন। আফসোস তো হচ্ছে ঠিকই। তুমি ভেবো না, আমি আমি দাদুকে বলে তোমাকে ডিভোর্স দিয়ে ঈশাকে খুঁজে বের করে তোমার সাথে বিয়ে করিয়ে দেব। এতদিন নীলিমা ছিল, এখন ঈশা জুটলো কপালে, ওহ গড। আর একে দেখো, কোথায় কি নিজের বরকে আগলে রাখবে তা না, সে আরও সবসময় আমাকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে কি করে আমার বিয়ে দেওয়া যায় তার ফোন দিয়ে আটে, পাগলি একটা। আমি খুব খারাপ, আমি জানি। তুমি তুমি ওই ঈশাকে নিয়েই থাকো আর আমার কাছে আসবে না। আমি তো ঈশার মতো হট না, সুইট না। ঈশাকে দেখলে তো নেশা লাগে, আমাকে দেখলে তো কান্না লাগে, তাই না? হিয়া, এ হিয়া, কোথায় যাচ্ছো পাখি? ওখানে ওভাবে বসে থাকো, খবরদার আমার পেছনে পেছনে আসবে না। আরে এই রাতে কোথায় যাবে? হিয়া পাগলামি করে না, দেখো আমি মজা করছিলাম তোমার সাথে এতক্ষণ, বিলিভ মি। আমি আর তোমায় বিলিভ করি না, তুমি একটা ঠকবাজ। আমায় প্রতিদিন এতদিন ঠকিয়ে এসেছো তুমি, আমি আর কথা বলবো না তোমার সাথে। আরে হিয়া, আমি তো শুধু তোমাকে একটু রাগানোর জন্য। শোনা আমার, বিলিভ করো, আমি তো জাস্ট। একদমই না, একদমই না। যেখানে বসে আছো ওখানেই থাকো। হিয়া, হিয়া, শোনো হিয়া, বাইরে কিন্তু ভূত আছে, ধরবে তোমায়। ধরুক গিয়ে, তোমার কি? রাত 1টা। হিয়া রুম থেকে বেরিয়ে ওই ফায়ার পিটের ওখানে গিয়ে কাঁদো কাঁদো মুখে বসে পড়ে। ফায়ার পিটের আগুনটা তখন প্রায় নিভে যাবার উপক্রম, তবুও আগুনের ফুলকি দিয়ে কিছু আগুন জ্বলছে, আর তার উত্তাপে হিয়ার মুখটা আরও মলিন হয়ে উঠেছে। কোথায় গেল আবার এই রাতে? এই মেয়ে আমাকে ভুগিয়ে ছাড়বে। কেন যে ওকে রাগাতে গেলাম? আমি ঈশার চাইতে দেখতে খুব খারাপ, তাই না? তাই আজও ঈশার নাম উঠলে তোমার চোখ মুখ ব্লাশ করে, আমি খেয়াল করেছি তো। উজান বাইরে এসে চারপাশে হিয়াকে খোঁজে। হঠাৎ ফায়ার পিটের দিকে চোখ পড়তেই তার মানে হিয়া রানী চোখ মুখ ফুলিয়ে এখানে ঘাপটি দিয়ে আছে। কি যে করবো না একে নিয়ে আমি। কি মায়াবী লাগছে তোমাকে হিয়া, এত সুন্দর কেন তুমি? এত কেন মায়া এই মুখটাতে? তোমার জন্য আগুনের দেশের এই সব আগুন তোমাকে দেখে ঠান্ডা হয়ে যাবে। উজানের ভাবনার ছেদ ঘটলেই উজান চুপি চুপি পায়ে খুব সাবধানে ঘাসের উপর দিয়ে আলতো পায়ে হিয়ার পেছনে গিয়ে দাঁড় হয়। বিয়ে দিয়ে দেবো ঈশার সাথে তোমার, তারপর আমি বাতাসিয়া ফিরে যাব। তারপর আর কেউ তোমাদের বিরক্ত করবে না, কেউ। ইডিয়ট, এখনও এক কথা নামতার মতো বকেই যাচ্ছে। হিয়া চুপ হয়ে আগুনের দিকে তাকিয়ে থাকলে উজান আলতো করে ওর মুখটা হিয়ার কানের কাছে আনে, হিয়াকে হালকা ভয় দেখাবে বলে। হিয়া, কে? ভূত! হিয়া ভয়ে কুপকাত হয়ে চিৎকার শুরু করলেই উজান পাগলের মতন হেসে ফেলে। এটুকুনিতে এরকম করলে তুমি? ওহ গড, আমি না হাসি থামাতে পারছি না। তুমি না, তুমি তুমি জানো আমার হাড়টা খুলে হাতে চলে এসেছিল, আর তুমি এরকম করে হাসছো। হিয়া উজানের বুকে পিঠে বেদা মারতে শুরু করে। হিয়া লাগছে, হিয়া না। তুমি খুব খুব খারাপ। এভাবে কেউ এরকম অচেনা জায়গায় ভয় পাইয়ে দেয়? আমার কিরকম লাগছিল জানো তুমি? হিয়া লাগছে আমার, ছাড়ো। আমার না তোমার মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে হিয়া। এইটুকুনিতে ভয় পেলে আর তুমি কি না? তুমি তুমি আবারও হাসছো। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি উজান, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, ভীষণ রেগে যাচ্ছি। থামো, আর হাসবে না, থামো। আবার হাসে। হুঁ, আচ্ছা সত্যি হিয়া, এইটুকুনিতে কেউ ভয় পায়? যদি সত্যি সত্যি ভূত হতো তাহলে কি করতে? ভূত এখানে কোথা থেকে আসবে? দেখো পিছনে পাহাড়, পাহাড়, পাহাড় ঘেরা অন্ধকার, চারপাশ কেমন সেই বিদঘুটে অন্ধকারে আচ্ছন্ন। পিছনটা তাকিয়ে দেখো কীরকম আকাশটা, আগুনটাও দেখো কীরকম নিভছে আর জ্বলছে, নিভছে আর জ্বলছে। এই হিয়া, হ্যাঁ হ্যাঁ, কি কি? দেখো পাহাড়টা কীরকম মনে হচ্ছে কে জানি দাঁড়িয়ে আছে ওই পাহাড়ে, কি বড় বড় চুল। দেখো মনে হচ্ছে না কে জানি এই পাহাড় থেকে ওই পাহাড়টায় লাফিয়ে যাচ্ছে? হ্যাঁ, তো এখন কি হবে? ওটা না ভূত না, যাদের এরকম লম্বা লম্বা চুল তাদেরকে পেতনি বলে, জানো? তাই? আমি তো জানতামই না হিয়া, ভাগ্যিস তুমি বললে।
তবে পেতনিটা কিন্তু তোমার মতোই দেখতে, পুরো শাকচুন্নি টাইপ। কি আমি আমি শাকচুরির মতো দেখতে? আমি উইচের মতো দেখতে? হ্যাঁ তুমি না। হিয়া লাগছে, হিয়া না। এমন সময় অভিকের ফোন এলেই আচ্ছা থামো না, আগে অভিকের ফোনটা তো ধরতে দাও। আরে হিয়া না পাখি, আরে। হ্যাঁ অভিক বল। কোথায় তোরা? রুমে গিয়ে দেখলাম নাই। আরে আমি আর হিয়া নিচে লনে। লনের কোথায়? হায়ার পিটের সামনে? হ্যাঁ ওর সামনেই। আচ্ছা থাক, আমি আর বৃষ্টি আসছি নিচে। আচ্ছা আয়। উজান ফোন রেখে পেছনে ঘুরলে দেখে হিয়া নেই। উজান খানিকটা অবাক হয়। এটুকু সময় হিয়া আবার কোথায় গেল? উজান ওর চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয়, কিন্তু হিয়া নেই। হিয়া, হিয়া কোথায় গেলে? হিয়া, হিয়া শুনছো আমায়? হিয়া। লনের পেছন থেকে কীরকম একজনের হেঁটে যাওয়ার শব্দ হলেই উজান কিছুটা আঁতকে ওঠে। কীরকম নাম না জানা একটা ভয় ভেতরে ভেতরে কাজ করতে শুরু করে উজানের। পেছন দিকটায় কেউ হেঁটে গেল মনে হচ্ছে না? হিয়া, না না এভাবে না। হিয়া কেন হতে যাবে? এমনি যে ও ভয় পেয়েছে এরকম পেছনে যাওয়ার সাহস ওর হবে না। কিন্তু গেলেও বা কোথায় মেয়েটা? হিয়া, হিয়া কোথায় তুমি? হিয়া। উজান কাঁপা কাঁপা পায়ে লনের পেছনে এগোতে তোলে। হিয়া চিৎকার দিয়ে ওঠে। উজান, উজান কোথায় তুমি? উজান, ওরা ওরা আমায় নিয়ে গেল। হিয়া না, হিয়া। উজান হিয়ার ওই রকম বীভৎস রকমের চিৎকার শুনে দৌড়ে লনের পেছনে চলে যায়। কিন্তু ততক্ষণে হিয়ার আওয়াজ বিলীন হয়ে চারপাশটা একদম নিস্তুপ হয়ে পড়ে। হিয়া, হিয়া কোথায় তুমি? হিয়া, আমার ভীষণ ভয় করছে। হিয়া, হিয়া কোথায় তুমি? হিয়া, কে তোমাকে নিয়ে গেল? হিয়া, হিয়া কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। হিয়া, হিয়া। পাহাড়ের হাড় কাঁপা ঠান্ডার মাঝেও উজান কীরকম ঘামতে শুরু করে। পুরো কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের নোনা জল স্পষ্ট। লনটার পেছনে এমনি শ্যাওলার গাছ দিয়ে ভর্তি, তার উপর উঁচু উঁচু চারপাশে ইউক্যালিপটাসের গাছসহ বিশাল দেখে দুটো নারকেলের গাছ। পাশে তো আরও সারি সারি নাম না জানা কিছু মাঝারি সাইজের ফলের গাছ। কোথায় হিয়া তুমি? আমার ভীষণ ভয় করছে। হিয়া কিছু তো বলো। উজান পাগলের মতো লনের চারপাশ খুঁটিয়ে দেখতে শুরু করে, কিন্তু হিয়াকে পায় না। হিয়াকে হারানোর এক অজানা ভয় উজানকে গ্রাস করে মুহূর্তেই। সত্যি সত্যি কোনো কাল্পনিক শক্তি হিয়াকে ওর কাছ থেকে আলাদা করে নিয়ে গেল না তো? ফোন, হ্যাঁ ফোন। হিয়া, হিয়া তো নিয়ে বেরিয়েছিল, আমি তো ওর হাতে ফোন দেখলাম তখন। আমি বরং ওকে একটা ফোন করে দেখি। উজান কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোনটা বের করে হিয়ার নাম্বার খুঁজতে থাকে। হাত কাঁপতে থাকায় উজানের হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। উজান ফোনটা তুলে অন করতে চেষ্টা করে, কিন্তু ফোন অন হয় না। ড্যাম, এখনই ফোনটা অফ হতে হলো। ও গড, আমি কি করে এখন হিয়াকে খুঁজবো? উজান টেনশনে হাঁপাতে শুরু করে। উজানের নিঃশ্বাস বেড়ে যায়। নিঃশ্বাসের সাথে ভেসে আসে হিয়াকে হারানোর শব্দ। হুট করে হিয়ার ফোনের টোন বেজে উঠলে উজান মুহূর্তেই একটু কেঁপে গিয়ে চারপাশে চোখ দিতে শুরু করে। হ্যালো সুইটি, প্লিজ পিক আপ দ্য ফোন। হিয়ার ফোনের টোন না? হিয়া, হিয়া। উজান একটু আগালেই দেখে একটা ঝোপের ডালে হিয়ার ফোনটা লটকে আছে, আর ওপাশ থেকে সমানে ফোন বাজছে। উজান কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলতেই রিংটা অফ হয়ে যায়। হিয়ার ফোন তো। হিয়া কোথায় তুমি? হিয়া। ফোনটা অন করতে উজান খেয়াল করে ফোনের এক সাইডে খানিকটা রক্ত লেগে আছে। ব্লাড। উজানের চারপাশ তো এমনিতেই অন্ধকার, তারপর এরকম রক্ত দেখে উজান আরও ভয়ে চুপসে যায়। রাতের সব অন্ধকার এসে গ্রাস করে উজানকে। হিয়া। হুট করে মাথার ওপর নারকেল গাছটার একটা ডাল নড়ে বসলে উজান ওপরে তাকায়, দেখে একটা পাখি তার খোল থেকে বের হয়ে ডানা ঝাপটে আবার খোলে ঢুকে পড়ল। হিয়া কোথায় তুমি? হিয়া। উজান পাগলের মতো হাঁটু মুড়িয়ে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে উজান আবার হিয়াকে খুঁজতে শুরু করলে দেখে হিয়ার গায়ের চাদরটা একটা মাঝারি অর্কিডের মগডালে ঝুলে আছে। এটা তো হিয়ার চাদর, এটা এখানে কি করে এলো? হিয়া, হিয়া কোথায় তুমি? এই চাদর, ওই রক্ত, আমার হিয়া ঠিক আছে তো? উজান আর নিতে পারে না। চাদরটা মুড়ে এমন চিৎকার শুরু করে যে হিয়া এবার সামনে আসতে বাধ্য হয়। ভাউ, কিরকম দিলাম? হ্যাঁ হ্যাঁ। হিয়া তুমি এতক্ষণ। হ্যাঁ আমি। কি বলুন তো ডক্টর চ্যাটার্জি?
ওসব পাহাড় ঘেরা অন্ধকার, আগুন নিভছে জ্বলছে, পাহাড় থেকে এই পাহাড়ে কে যেন লাফ দিচ্ছে, এগুলো না পুরনো ট্রিক্স। ভয় দেখাতে হলে এরকম করে দেখাতে হয়, বুঝলেন? তুমি তার মানে এতক্ষণ আমাকে... হ্যাঁ, মানে ওই দেখতে চেয়েছিলাম আর কি, আমাকে ওই পেতনি বা ভূত কেউ ধুম করে নিয়ে গেলে তুমি কিরকম ভয় পাও। তবে এতটা ভয় পেয়ে কুকড়ে উঠবে সেটা তো ভাবিনি আমি। উজান ওর ভেজা ভেজা চোখে সপাটে গিয়ে হিয়াকে জড়িয়ে ধরে নিজের সবটা দিয়ে হিয়াকে আগলে নেয়। উজান, কি হলো, এরকম কাঁদছো কেন? আরে আমি তো মজা করছিলাম। উজান, আমার না খুব ভয় করছিল জানো হিয়া, আমি ভাবলাম আমি তোমাকে হারিয়ে ফেললাম। এই যা, তুমি এতটা ভয় পেয়ে যাবে এটা তো আমি কল্পনাতেও আনিনি। উজান শোনো না, তাকাও আমার দিকে। আর কখনো এরকম মজা করবে না, কথা দাও আমায়। তুমি জানো না আমি তোমাকে কতটা হারাবার ভয় পাই, তারপরও তুমি কি করে এরকম একটা প্র্যাঙ্ক করতে পারলে আমার সাথে? আরে এ উজান, আরে কি মুশকিল দেখো দেখি। আরে আমি তো জাস্ট মজা করে এসব করছিলাম। মজা করে হোক আর যেভাবে হোক, কখনো এরকম করো না হিয়া। তোমাকে হারিয়ে ফেললে যে আমি উজান পাগল হয়ে যাব। দেখি তাকাও আমার দিকে। কি হয়েছে, তুমি না একজন ডক্টর, তুমি কি করে এইসব বিশ্বাস করলে? এসব ভূত প্রেত আছে নাকি যে আমায় দুম করে উড়িয়ে নিয়ে যাবে? পাগল একটা। এত কিছু আমি বুঝি না। তুমি আর কখনো এরকম কোনো মজা করবে না, যেখানে আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি। আমাকে এরকম করে জ্বালাতে তোমার খুব ভালো লাগে তাই না? ভীষণ ভালো লাগে। তাই না, ভালো লাগাচ্ছি তোমাকে। রুমে যাই একবার, দেখো কি করি তোমাকে। রুমে যেতে হবে কেন, এখানেই করো, কেউ তো দেখবে না। তাই না, এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমি তোমাকে... যাও, অসভ্য। এমন সময় অভিক আর বৃষ্টি এলেই কিরে, এই লনের পেছনে কি করছিস? আরে না, আমরা এমনি ছি, কি অসভ্য রে তোরা, দুটো রুম ছেড়ে এখানে বসে এসব করছিস? এই অভিক, একদম বাজে কথা বলবি না। আমরা কিছুই করছিলাম না এখানে, সবসময় শুধু যা তা। বুঝেছি রে, আর খেপে যাস না, যাবি এই সামনের রাস্তাটা থেকে হেঁটে আসি। কোথায় যাবি এই মাঝরাতে? আরে সামনের রাস্তাটা হাঁটবো, নিখিল আর ত্রিনাকেও ধরে নিয়ে গেছলাম। আর রনি দ্বারা? আরে পূর্ণাদি, এ অবস্থায় রাতে বের হবে না, আর শুভদা আর মিষ্টিদির ঝগড়া বেঁধেছে, তাই ওরাও আসবে না, তাই থাকি আমরা তাই। ও আচ্ছা, চলো হেঁটে আসি। যাবে? হুম। সবাই লনের সামনের রাস্তাটা দিয়ে হাঁটতে শুরু করে। পাহাড় থেকে আসা হিমেল বাতাস, গা কাঁপানো শীত, চারপাশে হাসনাহানার মনোমুগ্ধকর গন্ধ। রাস্তার চারপাশে সারি সারি সোডিয়াম লাইটের হলুদ আভা। যদিও সোডিয়াম লাইট এখন খুব একটা চোখে পড়ে না, তবে টুরিস্ট স্পট, তাই চারপাশটাকে সুন্দর করে রাঙিয়ে তুলতে সোডিয়াম লাইট সহ নানা রঙের লাইটের সমাহার। আর এক চাদরের তলে উজান হিয়া হাতে হাত ধরে নিজেদের মতো করে হাঁটছে। উজান হিয়াকে লেপ্টে ধরে আছে। হিয়াও ওর নিজের ডান হাতটা দিয়ে উজানের কোমর জাপটে হাঁটতে থাকে। কি লাগে আর এরকম পরিবেশে? খুব ভয় পেয়েছিলে তাই না? তুমি মাঝরাতে খুব ভয় পেলে বলো না, হার্ট খুলে হাতে চলে আসে, ওই রকম অবস্থা হয়েছিল আমার জানো। সরি। সরি না, বের করছি তোমার সরি। রুমে যেতে দাও শুধু। এটা হাসনাহেনার গন্ধ, বুঝতে পারছো আমাদের বাগানে আছে। আচ্ছা হিয়া, একটা কথা বলি। বলো। আমি ইউকে চলে গেলে তুমি এভাবে হারিয়ে যাবে না তো? আমাকে ভুলে যাবে না তো? তোমার তাই মনে হয়? আচ্ছা ওই আকাশটার দিকে তাকাও তো একবার। আমার দিকে না, আকাশের দিকে। তাকালাম এবার। চাঁদটা কোথায়? কোথায় আবার? আকাশে। উফো, আমি তা বলছি না, আমি বলছি যে চাঁদটা এখন আকাশের কোথায়। আকাশে মেঘে ঢেকে আছে। এবার ঠিক উত্তর দিয়েছো। এখন দেখো চাঁদটা এই ঘন মেঘে ঢেকে আছে, তার মানে কি চাঁদটা মিথ্যে হয়ে যাচ্ছে? না তো। মেঘটা সরে গেলে আবার চাঁদটা ওর আলো মেলতে শুরু করবে, করবে তো নাকি? তাহলে এখন দেখো, এই যে তুমি আমার থেকে কিছুদিন আড়াল হয়ে যাবে, আমি তোমার থেকে কিছুদিন আড়াল হয়ে যাব, তার মানে কি আমি বা তুমি কেউ মিথ্যে হয়ে যাব? একদিন এই মেঘের মতো আমাদের জীবনের মেঘটাও কেটে যাবে, আবার আমরা এক হব, নতুন করে পার্মানেন্ট নিজেদের সংসারটা শুরু করব। উজান হাঁটতে হাঁটতে হিয়ার কপালে একটা স্নেহের চুম্বন এঁকে দিয়ে সারা জীবন তো এভাবেই আমার হিয়া হয়ে থাকবে? কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তবে তুমি যদি ইউকে গিয়ে ঈশার মতো কোনো হট সুইট কাউকে পেয়ে যাও, পাল্টে যাও, তখন কিন্তু। উজান চাদরের তলে দিয়ে হিয়ার মাথায় একটা গাঁটটা মারে। আবার তোমার বাজে কথা? আরে তুমি কিন্তু ফ্রেশ শুরু করেছিলে। তাই না? আচ্ছা এক সেকেন্ড, ওই ফোনের মধ্যে রক্তটা কোথা থেকে এলো? ওটাকে তুমি সত্যি রক্ত ভেবেছিলে? আরে বোকা, ওটা রক্ত না, ওটা আমার
এই ওড়নার রং। তুমিও না উজান, সারাটা জীবন এই রক্ত নিয়ে কাজ করবে, তবুও এখনো আসল আর নকল রক্তের পার্থক্য ধরতে পারলে না? রুমে যাই আগে, দেখো কি করি তোমাকে আমি। লাইটগুলো কি রকম ঠান্ডায় চুপসে আছে দেখো। এরা যে কখন কটেজে ফিরবে, রাত বেড়ে যাচ্ছে। এক কাপ কফি হলে বেশ হতো। কোনো তো দোকান খোলা নেই এদিকে যে একটু বসে চা খাবো। সবাই ঘুম বাদ দিয়ে তোমার জন্য চা নিয়ে বসে থাকবে। আর কত হাঁটবো, পা ব্যথা হয়ে গেল তো। পরের দিন সবাই মিলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে সেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একটা জিপ অ্যারেঞ্জ করে রওনা দেয়। কটেজ থেকে একদম সম্মুখে কাঞ্চনজঙ্ঘার সামনে যেতে প্রায় 20 মিনিটের পথ পেরোতে হয়। সেই পথটুকু পেরিয়ে এবার সবাই কাঞ্চনজঙ্ঘার মেন ফুটেজে যে যার মতো কাঞ্চনজঙ্ঘার অবলীর সৌন্দর্য বর্ণনা করতে ব্যস্ত। পুনাদি দেখো কিরকম আকাশ ছুঁই ছুঁই করছে পাহাড়টা। আচ্ছা, এটার উপর উঠলে কি সত্যি ওই আকাশটা ধরা যাবে? তুমি এটার উপর উঠতে পারবে? তাও কথা। এই পুনাদি, আমি শুনছি কাঞ্চনজঙ্ঘার পেছনে যেই পাহাড়টা আছে ওটায় উঠলে নাকি মেঘ ধরা যায়। সত্যি? তাহলে আমরা উঠছি না কেন? ও পুনাদি, তুমি ভাগাও না একটু, যদি রাজি হয়। তোরা উঠতে চাইলে আমি ম্যানেজ করে দিতে পারি, কিন্তু রনি মনে হয় না আমাকে প্রেগনেন্সি শরীরে অত উপরে উঠতে দেবে। সেটাও তো কথা। আচ্ছা, আমাদের সাথে কি সাত বলতো? তোরা সবাই উঠবি, তাতেই আমাদের শান্তি। থামো, আমি ছেলেগুলোকে কনভিন্স করে আসি। দাঁড়াও দাঁড়াও, আগে কয়েকটা সেলফি তো তুলে নেই সবাই মিলে। হুম। সবাই সেলফি তুলতে শুরু করলে হিয়া ওর গায়ের চাদরটা আর ভেতরের পাতলা সোয়েটারের সামনের চেনটা খুলে দেয় যাতে ওর পিকগুলো সুন্দর আসে। নাও নাও, আমি রেডি। এদিকে হিয়া যে হারে পাহাড়ের সৌন্দর্য নিজের গায়ে মাখতে ব্যস্ত, তার ছিটে ফোটাও কোনো রেশ উজানের মধ্যে নেই। সে এসে থেকেই তার হিয়াকে দেখে চলেছে। এই না হিয়া কি বাঁধিয়ে বসে আবার। হুট করে অভিজ্ঞদের সাথে কথা বলতে বলতে উজানের চোখ যায় হিয়ার ওপর। আর হিয়ার এই ছেলে মানুষের কাণ্ড দেখে উজান প্রচণ্ড রেগে যায়। হিয়া, হিয়া, কি? আমি ছবি তুলছি না। দেখি চাদর কোথায়? জ্বর আসার জন্য এসব করছো? সোয়েটারের চেন কেন খোলা? আরে এত জামা কাপড় পরে ছবি তুলে না হালুম হালুম দেখতে লাগে, তাই তো আমি সব খুলে। ডিসগাস্টিং। দেখি এদিকে ঘুরো। হিয়া উজানের দিকে সোজা হয়ে দাঁড়ালে উজান হিয়ার সোয়েটারের চেনটা টেনে লাগিয়ে দিয়ে হিয়ার গায়ে চাদরটা সুন্দর মতো করে মেলে দেয়। আছি। দেখলে কি হলো? লাগলো তো ঠান্ডা। তুমি কেন আমার কথা শোনো না হিয়া? আ কি? সর্দি। ছাড়ো না, আমি ছবি তুলবো পুনাদিতে। সব ছবি তোলা হয়ে গেল তো। আর ছবি তুলতে হবে না। কত ছবি তুলো? আমি চাদর পরবো না। হিয়া উজানকে চাদরটা টেনে দিয়ে হিয়া পূর্ণাদিদের ওখানে দৌড়ে পালায়। হিয়া কথা শোনো। হিয়া, হিয়া, এই মেয়েটা। হিয়া জ্বর আসবে। হিয়া। সবাই মিলে সেলফি টেলফি তুলে কাঞ্চনজঙ্ঘার চারপাশের মনোরম পরিবেশটা উপভোগ করতে শুরু করে। উজান, কি? চাদরটা দাও না, শীত করছে ভীষণ। এখন কেন দিব? দেব না তো আমি। ওরকম কেন করো? তুমি না আমার কুচুপু বর। ছাড়ো, লোকে দেখছে। দেখুক গিয়ে। দাও না চাদরটা, ভীষণ ঠান্ডা লাগছে সত্যি। ইডিয়ট, আসো এদিকে। উজান হিয়াকে চাদরটা মুড়িয়ে দিয়ে হাতে হাত ধরে হাঁটতে শুরু করে। আমরা পরশু চলে যাব। হ্যাঁ, কেন? না, এমনি বৃষ্টিতে তখন বলো তো তাই। মন খারাপ হচ্ছে চলে যাচ্ছি বলে? ধুর না, আমি এমনিতেও বাড়ির সবাইকে খুব মিস করছি। কতদিন হলো মায়ের হাতে খাই না। আমারও বাড়ির জন্য মনটা কেমন করছে। এরপর বাড়ি গেলে বাড়িতেই বেশি সময় দেব। যে কটা দিন থাকবো। মা খুব খুশি হবে তাহলে। উজান, আইসক্রিম খাবি? হিয়া, হ্যাঁ। অভিজ্ঞতা। আইসক্রিম খাবি? খাবো তো, দাও দাও। অভিক হিয়াকে আইসক্রিমটা দিতে ধরলেই উজান ওটা দুম করে কেড়ে নেয়। কি হলো এটা? এই তুমি আবার আইসক্রিম কেড়ে কেন নিলে? কি অভিক, তুই এরকম ঠান্ডায় সবাইকে আইসক্রিম কিনে খাওয়াচ্ছিস? মিনিমাম কমন সেন্সটুকুও কি নেই তোর মাথায়? আরে বন্ধু, পাহাড়ের নিচে দাঁড়িয়ে নাক মুখ লাল করে আইসক্রিম খাবার মজাটাই তো আলাদা। কিরে হিয়া, ভুল বললাম আমি? তুমি তো আমার কুচুপু দাদা, তুমি ভুল বলতেই পারো না। এই দাও তো, দাও আমার আইসক্রিমটা দাও। নেভার। আমি থাকতে দেখি তুমি কি করে আইসক্রিম খাও? অভিক, যা তো, ওই দেখ বৃষ্টি ডাকছে। তুমি দিবে কি না? নেভার। আমি কিন্তু রেগে যাচ্ছি। সো হোয়াট, রাখতেই পারো। তোমার এই 5-10 মিনিটের রাগ সম্পর্কে আমার বেশ জানা আছে।
কি বলতে কি বলতে চাইছো তুমি? আমি রাখতে পারি না?